আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইট লোকাল সার্ভারে ইনস্টল করে কাজ করা হয়। সেটি কিভাবে ইনস্টল করে লোকাল সার্ভারে, লোকাল হোস্টে, সেটা অফ সার্ভারে কিভাবে আপনারা কাজ করবেন। লোকাল সার্ভার ইনস্টল যদি আপনারা না জানেন, সেক্ষেত্রে আমার চ্যানেলে লোকাল সার্ভার কিভাবে ইনস্টল করতে হয়, এক্সাম কিভাবে ইনস্টল করতে হয়, তার একটা ভিডিও আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ওই ভিডিওটা দেখলে মনে হয় আর লোকাল সার্ভার ইনস্টল করার আর আপনার কোনো সমস্যা থাকবে না। যেহেতু আমি ওই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়েছি কিভাবে ইনস্টল করতে হয়, আজকে আমি দেখাবো সরাসরি আপনি একটা ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে একটি থিম ইনস্টল করতে পারেন লোকাল সার্ভারে। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং এই লোকাল সার্ভারে সমস্ত কাজ ওকে করে কিভাবে আপনি অন সার্ভারে মানে লাইভ সার্ভারে আপ করবেন, সেটির প্রক্রিয়াও আমি ভিডিওতে দেখাবো। তো এখন দেখুন, আমার লোকাল সার্ভার অনেকগুলো ইনস্টল করা আছে। আমি একটা লোকাল সার্ভার ইনস্টল করব, মানে অন করব এখন এই এক্সাম্পল। এই লোকাল সার্ভার লোকাল হোস্টের যে সফটওয়্যারটি আমরা ওপেন করব। ইতিমধ্যে যারা এই বিষয়টি জানেন তাদেরকে আর বলতে হচ্ছে না, যারা জানেন না তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে লোকাল সার্ভার এক্সাম ইনস্টল করতে হয়। তো আমি এটি অন করতেছি, স্টার্ট করতেছি। দেখুন, স্টার্ট করার পর আমাকে যেতে হবে এই এক্সপ্লোর করে আমার যেটা রুট ফোল্ডার আছে, এই রুট ফোল্ডারের ভেতর htdocs-এর ভেতরে আমি একটা সাইট ইনস্টল করব। তো সেই সাইটের নাম কি দেব সেটা আমাকে আগে থেকে নির্ধারণ করতে হবে। তো আমি সাইটের নাম দেব যে ফ্রি ডেমো ওয়েবসাইট, ফ্রি ডেমো ডেমো ওয়েবসাইট। তো ফ্রি ডেমো ওয়েবসাইট নামে আমি একটি এখানে কি করলাম, একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। সেই ফোল্ডারের ভেতরে আমি ওয়েবসাইট ইনস্টল করব। তো এটি ওপেন করি, আমি ওপেন করলাম। এখন আমি কিন্তু প্রথম থেকেই দেখাচ্ছি আপনার সুবিধার্থের জন্য, আপনাদের সুবিধার্থের জন্য। যারা নতুন তারা অনেক সময় এই কাজটি করতে পারে না। তো আমরা এই এক্সাম যেখানে ইনস্টল করছি, এই এক্সাম যেখানে ইনস্টল করছি সেটা এক্সপ্লোর করে htdocs-এর ভেতরে, দেখুন htdocs-এর ভেতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সেই ফোল্ডারের নাম দিলাম ফ্রি ডেমো ওয়েবসাইট। এখানে আমরা ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আমরা এখানে ইনস্টল করব। তো আমার এখানে দেখুন, আমি ইতিমধ্যেই ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে দেখাই। এইখানে দেখুন, আমি একটা থিম ইনস্টল করব, সেই থিমের নাম এখানে দিয়েছি, এবং ওয়ার্ডপ্রেস একটি মানে আপডেট ভার্সনের, সেটি আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তো এই কাজটি আপনারা নিজেরাই করতে পারবেন। আমি কিভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি। একটা ফ্রি ভালো নিউজ পোর্টাল সাইট, সেটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে এটি ডাউনলোড করে। তো সেটি দেখানোর জন্য সরাসরি চলে যাব। দেখুন ওয়ার্ডপ্রেস ওআরজি এবং থিম, এখানে দেখুন ওয়ার্ডপ্রেস ওআরজি স্ল্যাশ থিমস, এখানে আমরা চলে যাব। আমরা যে থিমটি ইনস্টল করব সেই থিমের নাম আমরা দেব, তাহলে নিউজ NEWS নিউজ। দেখুন নিউজ অনেকগুলো চলে আসে। তো আমাদের এখানে নিউজ যেটা আমরা পছন্দ করছি সেটা একটু খুঁজে দেখি ওই নিউজের সাইটটা আছে কিনা। তো এখানে অনেকগুলো সাইট আছে নিউজের। তো আমরা যেটা খুঁজতেছি সেটা আসলে এখনো পাই নাই। সেটা দেখি এখন। হ্যাঁ, এই যে আমাদের এখানে চলে এসেছে নিউ নিউজ MATIC মেটিক, নিউজ মেটিক। এই নিউজ মেটিক যে সাইটটি, সেটি আমরা এই যে থিমটি আমরা ডাউনলোড করব। এখানে ডাউনলোডে ক্লিক করব। তাহলে এই দেখুন, এর আগে একটা হয়েছে, আমরা এটা আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, এবং দুইটি হয়ে গেল। এখন এখন আমরা এইখান থেকে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটি আছে এখানে ক্লিক করব, এবং ক্লিক করার পর আমাদের ডাউনলোড পেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা এই যে ডাউনলোড ক্লিক করলে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হবে। তো আমরা ডাউনলোড ফোল্ডারের ভেতরে চলে যাব। এখন যেহেতু আমরা আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আমরা ডাউনলোড ফোল্ডারের ভেতরে যাব, এবং এখান থেকে দেখুন ডাউনলোড ডাউনলোড এই যে আমরা এখন দুইটি ডাউনলোড করে আমরা এটি ডিলিট করে দিই। এই যে
এই ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমরা এটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলে ফোল্ডারটি বাইর হবে। আমরা দেখি, আমরা জাস্ট ফাইলগুলো নেব, ওয়ার্ডপ্রেসের যে মেইন ফাইলগুলো, আমরা সেই ফাইলগুলো আমরা সিএমএসএস এর ফাইলগুলো আমরা এগুলো আমরা সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমরা সব তথ্যগুলো আমরা এখান থেকে নিয়ে যাব। দেখুন এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেসের ভেতরে যে ফাইলগুলো আছে আমরা সেগুলো কপি করলাম বা কাট করলাম। কাট করে আমরা যেখানে রেখেছিলাম অর্থাৎ ফোল্ডার তৈরি করছিলাম, আমি আবারও দেখাই আপনাদের সুবিধার জন্য। আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, দেখুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এই যে এক্সপ্লোরারের ভেতরে যাবেন এসটিডক্স। এই যে এসটিডক্সের ভেতরে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম ফ্রি ডেমো ওয়েবসাইট, এখানে আমরা এই ফাইলগুলো পেস্ট করে দেব। তো আমাদের মোটামুটি ডাউনলোড মানে আমরা যে মুভ করলাম যে ফাইলগুলো ডাউনলোড থেকে আমরা এই রুট ফোল্ডারে নিয়ে আসলাম, সেটি হয়ে যাচ্ছে সম্পূর্ণ, মোটামুটি হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। এখন আমাদের কাজ কি, আমরা এই যে ডাটাবেজের যে নামটি দেব, আমরা একটা ডাটাবেজ নাম দেব। এই ডাটাবেজের নাম দিলাম আমরা ফ্রি ডেমো ওয়েবসাইট, এই নামটি আমরা দেব। এই নামটি দেওয়ার জন্য আমরা দেখুন এখান থেকে এই যে ডাটাবেজ মাই স্কুল নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করব। তো মাই স্কুল নামে আমাদের ডাটাবেজ একটা ক্রিয়েট করতে হবে। নতুন আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করব। এখান থেকে দেখুন আমাদের ডাটাবেজ ফোল্ডার চলে এসছে। আমরা এই ডাটাবেজে ক্লিক করব এবং ডাটাবেজের একটি নাম দেব। দেখুন এখানে ডাটাবেজের নামটি আমরা দিলাম, এটা ফ্রি ডেমো ওয়েবসাইট। এটা আপনার যেটা আপনার মন চায় আপনি সেটা নাম দেবেন। দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তো হয়ে গেল। আমরা এখন যে কাজটি করব সেটি আপনাদের দেখাই। মনে রাখবেন যে যেটি আপনি ডাটাবেস ক্রিয়েট করলেন সেটি মনে রাখতে হবে। এবং এখান থেকে দেখুন এই যে মাই অ্যাডমিন, এই যে আপনার অ্যাডমিন অর্থাৎ এখানে ক্লিক করবেন, লোকাল হোস্টের যে সার্ভারটি চালু হবে। এখান থেকে দেখুন এই যে ফ্রি ডেমো ওয়েবসাইট, এখানে ক্লিক করুন। দেখুন আমাদের কনফিগারেশন করার জন্য, আমাদের ওয়ার্ডপ্রেসের কনফিগারেশন করার জন্য আমাদের সেটআপ ফাইলটি চলে এসেছে। আমরা এখান থেকে যে কোনো ভাষা আমরা সিলেক্ট করতে পারবো। আমরা ইউনাইটেড স্টেটসের একটা ভাষা সিলেক্ট করলাম, ইংলিশ। এখান থেকে অটোমেটিক আমরা এখন দেখুন এই কাজগুলো আমাদের লাগবে, যেমন ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট। তো এই ডাটাবেস প্রিফিক্স এই নামগুলো লাগবে। তো মোটামুটি আমাদের এগুলো জানা আছে। আমরা এগুলো কাজ করে আমরা এখন যেহেতু নতুন আমরা কাজ করতেছি, এটি একবারে সম্পূর্ণ নতুন, সেক্ষেত্রে আমরা এখানে লেটস গো চলে যাব। এখন এখান থেকে আমাদের প্রথমে ডাটাবেজ নামটি যেটা আমরা দিয়েছিলাম সেটি আমরা এখানে পেস্ট করে দেব। দেখুন আমরা দিয়েছিলাম ফ্রি ডেমো ওয়েবসাইট এবং ইউজার নেম আমরা দেব অ্যাডমিন। ইউজার নেম অ্যাডমিন দেব, এটি আপনি ইচ্ছা মতো ইউজার নেম দেবেন। পাসওয়ার্ড আপনি ব্ল্যাঙ্ক রাখবেন, কারণ আমরা লোকাল সার্ভারে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে, এখানে পূরণ করব না। ডাটাবেস লোকাল হোস্টেই থাকবে। আর ডাব্লিউপি প্রিফিক্স যেটি এটি এই টেবিল যে প্রিফিক্স ইয়াটি সেটা ডাব্লিউপিই থাকবে, আমরা এটা ডাব্লিউপিই নামে রাখবো। জাস্ট আমরা কি করলাম, এই যে ডাটাবেস নামটি আমরা কপি করে পেস্ট করে দিলাম, যেটি আমরা একটু আগে ক্রিয়েট করলাম। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের দেখা যাচ্ছে ইরোর দেখাচ্ছে ডাটাবেস কানেকশন। তো ডাটাবেস কানেকশন পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড আমাদের এখানে রুট দিতে হবে। এখানে অ্যাডমিন দেওয়া ভুল হয়ে গেছে, এখানে রুট দিতে হবে। জি আমরা ভুল করছিলাম। এখানে ডাটাবেস নেম দিতে হবে যেটা আমরা ক্রিয়েট করলাম সেটি, আর ইউজার নেম দিতে হবে রুট, পাসওয়ার্ড দিতে হবে ব্ল্যাঙ্ক, আর ডাটাবেস হোস্ট লোকাল হোস্টেই আছে। দেখুন এখন এই যে কাজটি আমাদেরকে করতে হবে, আমরা ভুল করছিলাম, এখানে অ্যাডমিন দেওয়া যাবে না, এখানে রুট দিতে হবে আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক আছে। সাবমিট দেই। এখন আমাদেরকে এটা সঠিক জায়গায় নিয়ে গেছে এবং এটা ইনস্টল করার জন্য রান করতে বলতেছে। আমরা এখানে ক্লিক করব। জাস্ট আমি যেভাবে কাজ করছি সেভাবে আপনারা সঠিকভাবে কাজ করলেই হয়ে যাবে। তো মোটামুটি আমাদের ইনস্টল কমপ্লিট। এখন আমরা যেহেতু আপনারা ফেসবুকে লগ ইন করেন তার জন্য একটা ইউজার আইডি পাসওয়ার্ড দরকার, সেই রকম ডাব্লিউপি অ্যাডমিন অর্থাৎ এই ওয়েবসাইটটি প্রবেশ করার জন্য একটি
সাইটের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। সেক্ষেত্রে আপনারা এখানে সাইট নেম দিয়ে দেবেন। যেহেতু আমরা একটি নিউজ পোর্টাল সাইট তৈরি করতেছি, এখানে আমরা বাংলা একটি নিউজ পোর্টাল লিখে দিলাম। ইউজার নেম দেবো আমরা অ্যাডমিন। পাসওয়ার্ড আমরা এত মানে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড যখন আমরা লাইভ সার্ভার করব তখন এতটা গুরুত্ব এবং স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো। আমরা এখানে 1 2 3 4 5 6 দিলাম, দিয়ে আমরা এখানে কনফিগ এই দিয়ে দিলাম আমরা কনফার্ম, এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। জাস্ট এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে দিয়ে দেব। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে সাকসেস। আমরা ওয়ার্ডপ্রেস খুব সুন্দর করে আমরা ইনস্টল করলাম। তো আমরা এখন সাকসেসভাবে এটি ইনস্টল করলাম। এখন লগ ইন করবো। আমরা লগ ইন করার জন্য আমাদের যে অ্যাডমিন এবং ইউজার আইডি পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6 দিয়ে আমরা এটি লগ ইন করবো। যখন লগ ইন করার সাথে সাথে আমরা লগ ইন ড্যাশবোর্ডে চলে যাব, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে লগ ইন পেজটি আছে দেখুন আমরা চলে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে একটি থিম ইনস্টল করা। তো আমরা এটি যদি সাইটটা ভিজিট করি, আমরা একটা সাইটটা ভিজিট করি, দেখুন একটু মানে অর্থাৎ একটি যে ডিফল্ট যে ওয়েবসাইট সেটি কিন্তু দেখাচ্ছে। তো আমরা একটা থিম ইনস্টল করব, যে থিমটি আমরা এখান থেকে দেখুন থিমস যেটা আমরা ডাউনলোড করলাম সেই থিমটি আমরা ইনস্টল করব। তো এখানে থিম অ্যাড নিউতে ক্লিক করব, এবং আমরা যে থিমটি ইনস্টল মানে ডাউনলোড করছি সেই থিমটি আমরা ইনস্টল করব। সেই থিমটি কোথায় আছে? ডাউনলোডে আছে। আমরা ডাউনলোডে যাব, এই যে থিমটি আমরা ডাউনলোড করছি এই থিমটি আমরা এখানে ওপেন করলাম এবং ইনস্টল নাও। তাহলে আমরা একটা নিউজ পোর্টাল থিম আমরা ইনস্টল করব, এবং এটি সম্পূর্ণই ফ্রিতে আমরা যে সার্ভিসগুলো পাচ্ছি মোটামুটি ভালো। আমরা যদি প্রয়োজন হয় তাহলে পেইড ভার্সনের থিমটি আমরা ইনস্টল করব। তো যেহেতু আমরা ফ্রিতেই অনেক সার্ভিস পাচ্ছি, মোটামুটি আমাদের থিম ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এটি রিলোড দেই তাহলে আমরা থিমটি ইনস্টল করতে পারলাম। দেখুন খুব সুন্দর করে আমরা ইনস্টল করব এখন থিমটি। এটি লোকাল সার্ভারে আপনারা অনায়াসে প্র্যাকটিসের জন্য এভাবে কাজ করতে পারেন, এবং এটি কিভাবে অন সার্ভারে অর্থাৎ লাইভ সার্ভারে ইনস্টল করবেন সেটি কিন্তু আমি দেখাবো। দেখেন এখন কিন্তু আমার পুরো সাইটটি ইনস্টল হয়ে গেল। তো আমরা ডেমো কিছু ইনস্টল করব, ডেমো করলে আরও সুন্দর দেখাবে। এখানে ডেমো ইনস্টল ক্লিক করব, যেটি আমরা ফ্রি ডোমেইন হোস্টিং কেনার সময় কাজ করেনি সেটি এখন কাজ করবে, এবং সেটি কাজ করার জন্যই আমি এটি দেখাচ্ছি। এখানে অনেকগুলো ফ্রি ডেমো আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ইনস্টল করবেন, এবং পেইড ভার্সনেরও আছে। তো আমি ডেমো এখানে দেখাচ্ছি, এটাই ইনস্টল করব আমরা। তো এটি ইনস্টল করব, এখানে অ্যাক্টিভ দেব, ইনস্টল প্লাগইন। হ্যাঁ, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই যে ডেমোটি ইনস্টল করব। জাস্ট আমরা এখানে ওকে বাটন ক্লিক করব। তো আমাদের ইনস্টল শুরু হয়ে গেছে এই ডেমো ইনস্টল হয়ে গেলে আমি তারপরে আপনার ভিডিওটি শুরু করব। এ পর্যন্ত আমি দেখুন ডেমো কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে মোটামুটি। আমি ভিডিও আর স্কিপ করতেছি না আপনাদের দেখানোর জন্য। যদিও বা ভিডিও বড় হবে আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ আমি ভিডিও কাটাকাটি করলে হয়তো বা বুঝতে পারবেন না যারা নতুন। এজন্য আমি সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি, কথাও কাটতেছি না, কারণ আমার এই প্রফেশনাল ভিডিও রেকর্ডার না, অনেক সময় কথা ত্রুটি হতে পারে, সেক্ষেত্রে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তো ফিরে আসলাম, এখন ডেমো ইনপুট সাকসেস 100% হয়ে গেছে। দেখুন কতগুলো জিনিস কিন্তু অটোমেটিক হয়ে গেছে। আমরা এখন আমরা এটি ভিউ ইওর ওয়েবসাইট, এটি আমরা দেখব যে আসলে আমাদের ওয়েবসাইটের ডেমোটা যে ইনস্টল করলাম সেটি কীরকম হয়েছে। আমরা এখন ভিজিট করব। দেখুন খুব সুন্দর একটি নিউজ সাইট আমরা ইনস্টল করলাম, এবং এখনো আমরা আমাদের প্রতিষ্ঠানের কোনো ডেমোই দেই নেই, কোনো তথ্যই দেই নেই। হ্যাঁ, মোটামুটি ডেমো ইনস্টল করে দেখুন, এটা ইংলিশ ভার্সনে আছে, আমরা ইচ্ছা করলে এটি বাংলা ভার্সন করতে পারবো। তা একটা নিউজ সাইট আমরা ফ্রিতে, একদম ফ্রি, এটা কোনো কপিরাইট করবে না। এই যে সব মানে অর্থাৎ যিনি এই সাইটটি তৈরি করছেন, এখানে দেখুন এনার ইয়েটা চেঞ্জ করে দিতে পারবেন, এবং এটি কোনো কপিরাইট ধরবে না, কারণ এটা সম্পূর্ণই ফ্রি। আপনি তাদের পেইড সার্ভিস যখন নেবেন, পেইড সার্ভিসের আলাদা আবার সুবিধা আছে। তো ফ্রিতেই এত সুন্দর, এত কাজ করা, আপনি ইচ্ছা করলে এটি ডিজাইনও চেঞ্জ করতে পারবেন। মোটামুটি যারা ওয়েবসাইট ঘাটাঘাটি করেন, ওয়েবসাইট সম্পর্কে ভালো জানেন, সেক্ষেত্রে তারা কিন্তু অনায়াসে এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই দেখালাম। আগামীতে আমি এটির কিভাবে এগুলো চেঞ্জ করে প্রতিটা বিষয়ে আমি খুঁটিনাটি আপনাদের দেখাবো। তবে ভিডিও বানাতে গেলে অনেক সময়ের দরকার, আরও অন্যান্য কাজ আছে। তবে আজকের কাজটি আমি দেখালাম যে কিভাবে আপনি এই সাইটটি ইনস্টল করলেন, বা ইনস্টল করার ধাপগুলো আমি দেখিয়ে দিলাম। আপনি নিজে আগে ট্রাই করেন এই ভিডিও দেখে, আর পরবর্তীতে আমি এইগুলো ব্যানার, বাকি যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা চেঞ্জ করা শিখবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।